চালাক শিয়াল ও বুদ্ধিমান বনবিড়াল। অনেক কাল আগের কথা, বিশাল এক বনে বাস করত এক চালাক শিয়াল। সে নিজেকে বনের সব প্রাণীর চেয়ে বুদ্ধিমান মনে করত। আর সেই বনেই থাকতো একটি বনবিড়াল, যে ছিল খুব শান্ত এবং কৌশলী। একদিন শিয়াল আর বনবিড়ালের দেখা হলো বনের ধারে। শিয়াল তার স্বভাব মতো অহংকার করে বনবিড়ালকে বলল, কি হে বনবিড়াল মশাই, কেমন আছো? শুনেছি তুমি নাকি কেবল একটাই কায়দা জানো। বলো তো, শিকারি আর কুকুরের হাত থেকে বাঁচার জন্য তোমার কাছে কটা কৌশল আছে? বনবিড়ালটি মৃদু হেসে বলল, শিয়াল দাদা, সত্যি বলতে কি আমার কাছে একটাই মাত্র কৌশল আছে, কিন্তু আমি জানি প্রয়োজনে এই একটি কৌশলই আমার জন্য যথেষ্ট। শিয়াল তখন হো হো করে হেসে উঠল। কি বলছো তুমি? মাত্র একটা কায়দা? আর আমি তো প্রায় 100 রকমের কৌশল জানি। আমার ঝোলায় তো ফন্দি ফিকিরের অভাব নেই। পালিয়ে বাঁচার জন্য লাফানো, লুকানো, ভান করা, কত কি যে জানি। বনবিড়ালটি চুপ করে শিয়ালের কথা শুনল। সে বুঝতে পারল যে শিয়াল তার নিজের বুদ্ধির বড়াই করছে। কথা বলতে বলতে তারা দুজন যখন বনের আরো গভীরে যাচ্ছিল, ঠিক তখনই তারা অনেকগুলো শিকারী কুকুরের চিৎকার শুনতে পেল। কুকুরগুলো তাদের দিকেই তেড়ে আসছিল। শিয়ালের মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে ভাবল, এখন 100টা কৌশল থেকে কোনটা আগে ব্যবহার করব, কোনটা সবচেয়ে ভালো হবে। সে দ্রুত ভাবতে শুরু করলো, এই ঝোপের আড়ালে লুকাবো, নাকি ওদিকে দৌড় দেব, নাকি মরা সেজে পড়ে থাকবো। সে কোনোভাবেই স্থির করতে পারল না যে এই বিপদের মুহূর্তে তার 100টি কৌশলের মধ্যে কোনটিকে কাজে লাগাবে। কিন্তু বনবিড়ালটি এক মুহূর্তেও দেরি করল না। সে তার একটি মাত্র কৌশল কাজে লাগালো। সে বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে পাশে থাকা একটি লম্বা গাছের মগডালে উঠে গেল এবং ঘন পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। কুকুরেরা তাকে দেখতেই পেল না। গাছে উঠে বনবিড়ালটি নিচু স্বরে শিয়ালকে ডাকলো, শিয়াল দাদা, কি হলো? তোমার সেই 100টা কৌশল থেকে একটাও কাজে লাগাও না কেন? জলদি কিছু করো। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিয়াল তার শত কৌশলের জালে নিজেই জড়িয়ে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। কোন কৌশলটি কাজে লাগানো উচিত সে সিদ্ধান্ত নিতে নিতেই দেরি হয়ে গেল। কুকুরেরা এসে তাকে চারপাশ থেকে ঘিরে ধরল এবং শিয়ালকে ধরে ফেলল। বনবিড়াল গাছ থেকে দেখল অহংকারী শিয়ালটি তার অনেক কৌশল থাকা সত্ত্বেও বিপদে পড়ে গেল। একটু পরে বনবিড়ালটি যখন নিরাপদে গাছ থেকে নেমে এলো, তখন সে বলল, শিয়াল দাদা, তোমার শত কৌশল থাকা সত্ত্বেও তুমি বাঁচতে পারলে না, কারণ তুমি কোনোটাতেই পুরোপুরি দক্ষ ছিলে না। কিন্তু আমার একটি কৌশলই আমাকে বাঁচিয়ে দিল।